আমাদের এই চিরচেনা পৃথিবীর বুকে এমন কিছু গোপন রহস্য লুকিয়ে আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। কারণ আজ আমি আপনাকে এমন কিছু জায়গার সাথে পরিচয় করিয়ে দেব যা দেখার পর আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ম্যাপের এই ঠিকানায় পৌঁছলে আপনি দেখতে পাবেন শেরোনিকা নামক একটি পাহাড়ের গায়ে শুয়ে আছে 390 ফুট এক বিশাল দানব। এই বিশালাকার মূর্তিকে 2003 সালে গুগল আর্থের মাধ্যমে প্রথম সারা বিশ্ব ডিজিটাল স্ক্রিনে আবিষ্কার করে। 1000 বছর আগে পাহাড়ের উপরে পাথর সরিয়ে ভেতরের হালকা রঙের মাটি বের করে এই মূর্তির আউটলাইন তৈরি করা হয়েছে। অবাক করার মতো বিষয় হলো এই রুগ্ন মরুভূমিতে এতগুলো বছর ধরে এটি আজও এক বিন্দু নষ্ট হয়নি। কিন্তু কেন এটি বানানো হয়েছিল? বিজ্ঞানীরা মনে করেন এটি ছিল প্রাচীন মানুষের এক জ্যোতির্বিজ্ঞান ক্যালেন্ডার, অর্থাৎ এটি ছিল তাদের বেঁচে থাকার এক মহাজাগতিক ম্যাপ। এবার আমরা এমন এক জায়গায় পৌঁছাবো যা দেখলে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন। স্ক্রিনে এখন যে ছবিটি দেখছেন এটি দেখে আপনার কাছে খুব স্বাভাবিক একটি পাহাড়ের দৃশ্য মনে হতে পারে, কিন্তু আমি যদি আপনাকে ঠিক 10 বছর আগে অর্থাৎ 2002 সালে ফিরিয়ে নিয়ে যাই, তবে আপনার চোখ আপনার সাথে এক মুহূর্তে পল্টি নেবে। এবার আপনি ভালো করে লক্ষ্য করুন, পাহাড়ের ভাঁজে লুকিয়ে আছে বিশালাকার এক মানুষের মুখ, যে কিনা 1000 বছর ধরে মাটির নিচে কান পেতে মরুভূমির কোনো গোপন সংকেত শুনছে। পাহাড়ে বৃষ্টির পানি এবং বাতাসের প্রবল প্রবাহের ফলে মাটির ক্ষয় বা ইরোশন প্রক্রিয়া পাহাড়ের গায়ে এমন কিছু খাস তৈরি করেছে যা ওপর থেকে দেখলে হুবহু একজন মানুষের মুখের মতো মনে হয়। এটি ঠিক কবে তৈরি হয়েছে তা আজও পৃথিবীর কাছে অজানা। রহস্যের এখানেই শেষ নয়, আপনি যদি আরো জুম করে এর কানে লক্ষ্য করেন তবে চমকে উঠবেন। দেখবেন এটি যেন আধুনিক কোনো হেডফোন লাগিয়ে মরুভূমির শব্দ শুনছে। আসলে এটি একটি তেলের কূপ, যেখানে যাওয়ার জন্য তৈরি করা সাধারণ একটি রাস্তা। মানুষের তৈরি এই আধুনিক পথটি ঠিক কানের অবস্থানে এমনভাবে মিলে গেছে যা দেখে মনে হয় এই দানবটি সত্যিই কোনো অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করছে। পাহাড়ের এই নীরব প্রহরী আজও আকাশ থেকে আমাদের দিকে তাকিয়ে এক অমীমাংসিত সংকেত রিসিভ করছে। আপনার কি মনে হয়, এটি কি শুধুই কাকতালীয় নাকি কোনো আধ্যাত্মিক সংকেত? কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমরা যাচ্ছি এমন এক জায়গায় যা দেখলে নিজের চোখ বলবে এক কথা আর মন বলবে আরেক কথা। সুদানের তপ্ত মরুভূমির ঠিক মাঝখানে ভালোভাবে তাকালে মনে হবে বিশাল এক জোড়া লাল ঠোঁটকেও এঁকে রেখেছে। ওপর থেকে দেখলে মনে হবে মরুভূমির যে কাউকে চুমু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটি আসলে কোনো মানুষের আঁকা ছবি নয়, বরং প্রকৃতির তৈরি এক অবিশ্বাস্য শিল্পকর্ম। গুগল ম্যাপের রহস্য এবার আমাদের নিয়ে যাবে আমেরিকার অ্যারিজোনা মরুভূমির এক ধুধু প্রান্তরে। ওপর থেকে প্রথমবার এই দৃশ্য দেখলে মনে হতে পারে শত শত খেলনা বিমান এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। আসলে কোনো সাধারণ পার্কিং লট নয়, এটি পৃথিবীর বৃহত্তম বিমান সমাধি বা এয়ারপ্লেন বোনইয়ার্ড। প্রায় 2600 একর এলাকা জুড়ে এখানে কয়েকশো নয় বরং 4000-এরও বেশি পুরনো সামরিক ও যুদ্ধ বিমান রাখা হয়েছে। B-52 বোমারু বিমান থেকে শুরু করে F-14 টমকার সবই এখানে শেষ ঠাঁই পেয়েছে। প্রথমত, অ্যারিজোনার এই মরুভূমির আবহাওয়া অত্যন্ত শুষ্ক, ফলে বিমানগুলোতে সহজে বড়িচা ধরে না। দ্বিতীয়ত, এখানকার মাটি পাথরের মতো শক্ত, তাই কোনো কংক্রিটের রানওয়ে ছাড়াই হাজার হাজার টন ওজনের এই বিশালাকার বিমানগুলো মাটির ওপর সারিবদ্ধভাবে রাখা সম্ভব হয়েছে। এখানকার অনেক বিমানকে প্রয়োজনে মেরামত করে আবার আকাশে ওড়ানো হয়। বলা হয় এখানকার বিমানগুলো যদি হঠাৎ একদিন সক্রিয় হয়ে ওঠে তবে এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমান বাহিনী। কাজাখস্তানের এক জনমানবহীন ধুধু প্রান্তরে আপার টোবেল জলাধারের পাশে জুম করলে দেখা যায় বিশাল এক রক্তহীন করা চিহ্ন। এটি নিখুঁত পেন্টাগ্রাম বা শয়তান উপাসনার সেই প্রাচীন 5 কোণা তারা। কেন এই নির্জন এলাকায় এমন নিষিদ্ধ চিহ্ন আঁকা হলো? এটি কি কোনো অতি প্রাকৃতিক শক্তির রাস্তা না, নাকি এর আড়ালে লুকিয়ে আছে সোভিয়েত ইউনিয়নের কোনো ভয়ঙ্কর অন্ধকার ইতিহাস, নাকি এর মাটির নিচে আজও চাপা পড়ে আছে কোনো গোপন সামরিক সত্য? আপনার কি মনে হয়, কমেন্টে জানান। গুগল ম্যাপে এবার আমরা এমন এক জায়গায় যাব যেখানে মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব। অ্যান্টার্কটিকার মাইলের পর মাইল বিস্তৃত ধবধবে সাদা বরফের মাঝে হঠাৎ নজর কাড়ে বিশাল এক অন্ধকার গর্ত, যা দেখে মনে হবে এটি পৃথিবীর গভীরে যাওয়ার কোনো গোপন প্রবেশপথ। ভূতাত্ত্বিকদের মতে এটি কোনো কৃত্রিম দরজা নয়। অ্যান্টার্কটিকার প্রচন্ড প্রতিকূল আবহাওয়ার বরফের স্তরে ফাটল ধরা বা গলিত বরফের হ্রদ শুকিয়ে গেলে এমন গভীর গর্তের সৃষ্টি হতে পারে। বিজ্ঞানীরা একে প্রাকৃতিক বললেও এই গর্তটির নিখুঁত আকৃতি আজও বহু মানুষকে ভাবিয়ে তোলে। গুগল ম্যাপে ফ্রান্সের সেন্ট ব্রোভিন লে পিন্স উপকূলে জুম ইন করলে দেখা যায় হাড় হিম করা এক দৃশ্য। সমুদ্রের তীরের অগভীর পানিতে পড়ে আছে বিশালাকার এক দানবীয় সাপের কঙ্কাল। এটি দেখে যে কারো মনে হতে পারে প্রাচীন কোনো ড্রাগন বা অ্যানাকোন্ডা এখানে প্রাণ হারিয়েছে।
প্রায় 425 ফুট লম্বা এই অবিশ্বাস্য কঙ্কালটির প্রতিটি হাড় এবং ভয়ানক মাথার খুলি এতটাই স্পষ্ট যে যারা প্রথমবার এটি দেখেন তারা আটকে ওঠেন। এটি কোনো আসল প্রাণীর কঙ্কাল নয়, বরং এটি একটি সমসাময়িক শিল্পকর্ম যার নাম সার্পেন্ট দ্য ওশিয়ান। 2012 সালে চীনা ফরাসি শিল্পী হুয়াং ইয়ং পিং এটি তৈরি করেন। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই বিশালাকার কাঠামোটি তৈরি করেছিলেন সমুদ্রের বাস্তু সংস্থান বিলুপ্তির বার্তা দিতে। এই রহস্যময় জায়গাটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। গুগল ম্যাপের রহস্য এখানেই শেষ নয়। এর দ্বিতীয় পর্বে আমরা দেখব আরো কিছু হাড়হিম করা লোকেশন যা আপনার ধারণার বাইরে। সেই রোমাঞ্চকর পর্বটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। প্রত্যেকটি জায়গার লোকেশন আমি পিন কমেন্টের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই রহস্যের দ্বিতীয় কিস্তিতে।